গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই। আচ্ছা, আজকে দেখো আমি কি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো করে গোপাল দাদাদের ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরিয়েছি, রান্না বান্না করেছি, করে তোমাদের সামনে চলে এসেছি একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। এই যে ধরো দিদি নাম্বার ওয়ান বলো, ঘরে ঘরে জি বাংলা বলো, দাদাগিরি বলো, এইসবে যাওয়ার সহজ উপায়টা কি অনেকেই আমাকে জিজ্ঞাসা করো। সেই সব উপায়ই বলবো, সঙ্গে আমি এই সব চ্যানেল থেকে কি কি পেয়েছি না পেয়েছি সেগুলোও দেখাবো, আর তার সাথে সহজ উপায়ে কী করে যাওয়া যায় সেইটা তোমাদের বলবো। প্রথমে এই যে শোকেসের মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো মেমেন্টো দেখা যাচ্ছে, এইগুলোর ব্যাপারে একটু বলি। হ্যাঁ, এইগুলো কিন্তু সবই আমি কোনো না কোনো চ্যানেল থেকে পেয়েছি। আচ্ছা, এই দেখো একটা লক্ষ্মী গণেশের ছবি প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি। এটা তো আমি কোনো সোনার দোকান থেকে পেয়েছি, সেটা তোমরা সবাই জানো। তারপরে দেখো রাঁধুনি জিন্দাবাদ লেখা রয়েছে একটা কফি মাগে, সেইটা আকাশ বাংলা থেকে রাঁধুনির শো এপিসোডে গেছিলাম, সেখান থেকে পেয়েছি। এরপর দেখো জি বাংলার কফি মগ দেখা যাচ্ছে, এটাও তোমরা বুঝতে পারছো আমি জি বাংলার রান্নাঘরে গেছিলাম, অন্যান্য গিফটের সাথে এই মেমেন্টোটা দিয়েছে ওরা। তারপর দেখো রয়েছে হচ্ছে আকাশ আর্টের একটা কফি মগ, ওটা আমার একটা ছবি পেস্ট করা রয়েছে, সেই সময় ওরা ছবি লাগিয়ে দিত, অনেক অনেক গিফটের সাথে এই কফি মগটা ওরা দিয়েছে। এরপরে রয়েছে একটা অ্যানিভার্সারি ছবি, এটা মিমো ওর বাবার আর আমার একটা অ্যানিভার্সারি ছবি পেস্ট করে এটা অনেক বছর আগে দিয়েছিল, বেশ তোমার 5-6 বছর হয়ে গেছে। তারপর দেখো ইটিভি বাংলা, যেটা এখন কালার্স বাংলা বলা হয়, ইটিভি বাংলার সব প্রথমবার রান্নাঘরে গেছিলাম, সেখান থেকে এই গিফটের সাথে এই কফি মাগটা দিয়েছে। পেছনে দেখো সানন্দার রান্নাবাটি বলে একটা সানন্দা চ্যানেল খুলেছিল, ওখানে রান্নাবাটির অনুষ্ঠান হতো, সেখানেও আমি গেছি, সেখান থেকেও আমি এই মেমেন্টোটা এবং অনেক রকম গিফটও পেয়েছিলাম। এর পেছনে দেখো জি বাংলার দুটো রয়েছে, তোমার দুটো হাতা খুন্তি নেওয়ার সেট দেখতে পাচ্ছ তো, একটা ছোট একটা বড়। সানন্দার পর দেখো, আচ্ছা এটা দুবার করে জি বাংলা রান্নাঘরে গেছিলাম, সেখান থেকে আমি একটা তোমার ওদের একটা কম্পিটিশান হয়েছিল, একটা সেখানে উইন করে পেয়েছিলাম, আর একটা এমনি নর্মাল এপিসোড হয়েছিল, সেখান থেকে পেয়েছিলাম, সঙ্গে অনেক গিফটও পেয়েছি। তারপরে দেখো, তারপরে রয়েছে তোমার একটা, তোমাকে দেখাচ্ছে একটা কাচের মেমেন্টো দেখতে পাচ্ছ, এটা বাগুইহাটিতে জনকল্যাণ সমিতি বলে একটা ক্লাব আছে, সেখানে খুব বড় করে শালিমার কোম্পানি থেকে পুরো অঞ্চল ধরে কুকিং কম্পিটিশান হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, তখন আমি এই মেমেন্টোটা আর প্রচুর গিফট হ্যাম্পার পেয়েছিলাম। আচ্ছা, পেছনে দেখো শারদ শ্রীমতী, এটা আমার খুব ফেভারিট একটা শো, অনেক বছর 2009-10 সাল থেকে 9 সাল থেকে বোধহয় হতো জি বাংলাতে, এই দুর্গাপুজোর সময় হতো শারদ শ্রীমতী। এই শারদ শ্রীমতীতে আমি পার্টিসিপেট করেছিলাম 2010-এ, এবং আমি সেই কম্পিটিশানে উইন করেছিলাম, তখন এই সিলভার মেমেন্টোটা এবং আরও অন্যান্য গিফট তার সাথে পেয়েছিলাম। তারপরে দেখো পেছনে আর একটা বড় রকম সার্টিফিকেট তোমার রয়েছে, বাঁধানো রয়েছে, ওটা শালিমার কোম্পানি থেকেই দিয়েছিল, যারা যারা ওই যে জনকল্যাণ সমিতিতে সব পাড়ায় পাড়ায় যে ইয়েগুলো হয়েছিল শালিমার থেকে যে কম্পিটিশানে করেছিল, যারা যারা উইন করেছিল তাদের নিয়ে সিটি সেন্টারে 1-এ বড় রকম একটা কুকিং কম্পিটিশান হয়েছিল, সেটাই পার্টিসিপেট করে এটা পেয়েছিলাম। এ তো গেল আমার সমস্ত তোমার মেমেন্টোর কথা। এরপর তোমাদের সিডিও দেখাবো, সেই সাথে আমি বলি দিদি নাম্বার ওয়ানই বলো বা দাদাগিরি বলো বা ঘরে ঘরে জি বাংলাই বলো, প্রত্যেকটা এপিসোডে দেখবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা জানো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখায়, তাছাড়া ওদের একটা মেল অ্যাড্রেসও থাকে, যেমন দিদি নাম্বার ওয়ানে কি মেল অ্যাড্রেস হচ্ছে দিদি নাম্বার 1 season 9@gmail.com, এরকমই ছিল বোধহয়। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখবে সেই সময় দেখানো হয়। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা মোবাইলে সেট করে নেবে, নিয়ে তোমার নাম, তুমি যে পার্টিসিপেট করতে চাইছো কোন ডিস্ট্রিক্ট থেকে সেইটা লিখবে। জাস্ট ধরো আমি যদি নর্থ 24 পরগনা হয়, আমি তাহলে নর্থ 24 পরগনা লিখবো, আমার নাম লিখবো, এজ লিখবে, লিখে তুমি ওইটা হোয়াটসঅ্যাপটা সেন্ড করে দেবে, সঙ্গে অবশ্যই একটা ফটো সেন্ড করবে। আর যদি মেল করো তাহলে মেলের সাথে একটা ফটো অ্যাটাচ করে দেবে জাস্ট। আর যদি তোমরা জয়েন্ট পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু সেইটা কোন মা মেয়েরটা করছো কি শাশুড়ি জামাই বা
শাশুড়ি বৌমা বা টুইন সিস্টার বা বাবা মেয়ে, এরকম বিভিন্ন রকম এপিসোড হয়। কোনটাই তোমরা চাইছো সেটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে। এবার তোমরা আমার সিডি দেখো। এই যে দেখো, রামকৃষ্ণের পবিত্র পদচিহ্ন, এটা কিন্তু মিমো করেছিল, বেলুর মঠ থেকে করা হয়েছিল। জয়রামবাটির তারপরে কামারপুকুর এবং দক্ষিণেশ্বর নিয়ে তোমরা হয়তো অনেকে কিনেওছে কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে এই রামকৃষ্ণদেবের পরে এই সিডিটা বেরিয়েছিল। ও আমার ছেলে আর কি মিমো, ও রামকৃষ্ণদেবের ছোটোবেলাটা করেছিল, ভীষণ মানে পপুলার হয়েছিল। তো সেই সময় এই সিডিটা প্রচুর বাজারে বিক্রিও হয়েছিল। ওইটা কিন্তু আমাদের 25 বছরের অ্যানিভার্সারির ছবি। এটা হচ্ছে দেখো কালার্স বাংলায় হয়েছিল, মানে পাড়ার সেরা বৌঠান আমি উইন করেছিলাম। এবং 14 সালে প্রচুর গিফট হ্যাম্পার পেয়েছিলাম, তোমার পেন্ডেন্ট পেয়েছিলাম ডায়মন্ডের, 30,000 টাকা ক্যাশ পেয়েছিলাম, চিমনি পেয়েছিলাম, তারপরে প্রিয়গোপাল বিষয়তে কাঞ্জিভারাম শাড়ি পেয়েছিলাম, অনেক গিফট পেয়েছিলাম। তারপরে দেখো তুমি ওই অনেক রান্নাবাটি, সানন্দা রান্নাবাটি, যেগুলো মেমেন্টোগুলো দেখালাম। তারপরে প্রথমার রান্নাঘর, তারপরে তোমার রাঁধুনিতে তো বহুবার গেছি, যেটা আকাশ বাংলার হতো। কখনো বাড়িতে ওরা শো করেছে, কখনো মানে স্টুডিওতে যে হয়েছে। তারপরে রোজগেরে গিন্নি, এখানে সমস্ত আমার ক্যাসেটগুলো আছে, তোমাদের দেখাচ্ছি। সেই সাথে সাথে আমি ওখানে যাওয়ার, এই যে মানে জি বাংলায় যাওয়ার উপায়টাও বলছি। দেখো, জি বাংলাই বলো, আকাশ বাংলাই বলো, যেখানেই যাও না কেন আগে কিন্তু চিঠি লিখে যাওয়া হতো। এখন কিন্তু চিঠিটার থেকেও বেশি হচ্ছে, চিঠিটা হয়তো ওরা অত গুরুত্ব দিচ্ছে না, যেটা হোয়াটসঅ্যাপ বা মেলে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। তবে আমি বলবো আমার নলেজ থেকে, যে তোমরা যদি প্রপার ওয়েতে হোয়াটসঅ্যাপ করো বা মেল করো, কিছুদিনের মধ্যেই কিন্তু ওরা তোমাকে অডিশনের জন্য একটা শিডিউল দিয়ে দেয়। সেই ডেট অনুযায়ী তোমাকে, ধরো যদি জি বাংলার হয়, এখন তো ডিআরআর স্টুডিওতে হয়। এই দেখো, এইটা দেখছো না, এটা কিন্তু ওই যে একটা ওই যে রূপসী বাংলার একটা শো হতো, মানে ফ্যামিলি শো আর কি, বাড়িতে এসে সেইটা দেখেছো, আমাদের সব পরিবারের সবাই রয়েছে। যাই হোক, তা ডিআরআর স্টুডিওতে তোমাকে অডিশনের জন্য ডাকবে। তুমি একা হলে একা, যদি তুমি কারোর সাথে পার্টিসিপেট করতে চাও তাহলে সঙ্গে মানে তাকেও নিয়ে যাবে। নিয়ে গেলে ওখানে তোমাকে একটা ফর্ম দেবে। এই যে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে রয়েছে, ব্যঞ্জনবর্ণ রূপসী বাংলার। এই বাচ্চা মেয়েটা এখন আমার বোনের মেয়ে, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে পড়ে, জানো তো। তখন আমি পেঁপের নাড়ু করেছিলাম, ওর মাও আমার সাথে পার্টিসিপেট করেছিল। তা যাই হোক, ওই ফর্মটা দেবে, ওখানে গেলে ওই ফর্মটা তোমরা ফিল আপ করবে। আর কেন করতে চাইছো, নাম টাম এই সমস্ত সব লিখতে হবে, কোথা থেকে করতে চাইছো, ফোন নাম্বার টাম্বার। আর তোমাকে যখন অডিশনে ডাকবে, তুমি অবশ্যই কিন্তু একটা মেমোরেবল ইনসিডেন্ট ওখানে বলবে, একটা মেমোরেবল স্টোরি আর কি। ইনসিডেন্ট বলতে মানে স্টোরি, তোমার যেটা খুব মেমোরেবল, যেটা মানে খুব অ্যাট্রাকটিভ হবে। ওরা এরকম একটা স্টোরি যদি ওদের শোনাতে চাও, মানে শোনাও, তাহলে কিন্তু ওরা যদি মানে ওদের ভালো লাগে, অবশ্যই কিন্তু দেখবে তোমাকে 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে তোমাকে ডেকে নেবে। হ্যাঁ, এবং ফাইনাল মানে শুটিংয়ের দিন ওরা তোমাকে জানিয়ে দেবে, সেটা ফোন করেই হোক, মেল করেই হোক, বা হোয়াটসঅ্যাপ করেই হোক, জানিয়ে দেবে তোমাকে। সেই অনুযায়ী তোমাদের শুটিং হয়ে যাবে। তবে আমার মনে হয়, জানো তো, জয়েন্ট যে এপিসোডগুলো হয় না, সেইগুলো তোমরা একটু ট্রাই করবে। ওগুলো কিন্তু ওরা বেশ তাড়াতাড়ি ডেকে নেয়, সিঙ্গেলদেরও ডাকে, কিন্তু ওইগুলো দেখেছি কি, ওইগুলো একটু মেমোরেবল হয় তো। হ্যাঁ, ধরো শাশুড়ি বৌমার খুনসুটি, বা জামাই শাশুড়ির খুনসুটি, বা টুইন সিস্টার, এগুলোর মধ্যে একটু অন্যরকম একটা জিনিস থাকে। সেই জন্য এই এপিসোডগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ডেকে নেবে। তাহলে তোমাদের যে দেখালাম দিদি নাম্বার 1-এর ট্রফিগুলো, তারপরে দিদি নাম্বার 1-এ কী করে যেতে হয় সেটাও তোমাদের একটু বলে দিলাম। যারা জানো না তারা নিশ্চয়ই বুঝে নিলে। তাহলে কেমন লাগলো ভিডিওটা একটু বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।